নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমি জেট প্ল্যান্টটাকে নতুন করে আবার রিপোর্টিং করতে চাই। কেন যে গ্রোথ হচ্ছে না বুঝতে পারছি না। এটাকে আমি বনসাই বানানোর চেষ্টা করেছিলাম, কিন্তু দেখছি বানছেই না। এখান থেকে ডাল কেটে কেটে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি, সেখানে দেখছি শিকড় হয়ে যাচ্ছে, কিন্তু এই যে মাদার প্ল্যান্টের কোনো গ্রোথ হচ্ছে না। তো চলুন দেখি মাটিটাকে নতুন করে কিছু দিতে হবে কিনা। আমি যেগুলো ছোটো ছোটো মানে অনেকটা রুটস ছিল সেটাকে আমি কেটে দিলাম, আর যে ছোটো ছোটো ডালগুলো আরও আছে সেটাকেও আমি কেটে দিচ্ছি। আমার কাছেটা একদমই দাগ নেই, যার জন্য আমি হাতে করেই এইগুলোকে কেটে দিলাম। আর এখন এই মাটিটার মধ্যে আমার না ভার্মি কম্পোস্ট, বালি, মাটি, সব রকম গোবর সার সব দেওয়া আছে, একটু ডিএপি সব রকম দিয়ে আমি মাটিটাকে তৈরি করেছিলাম, কিন্তু মাটিটা দেখছি সেইভাবে গ্রোথ হচ্ছে না। তো একটু ডিমের খোসাও আমি দিয়ে দিচ্ছি। সেদিনকে একজনের ভিডিওতে দেখলাম, তিনি বলছেন ডিমের খোসা দিলেও ভালো হয়। আর একটা এসম সল্টও বলেছেন, ওটা আমার আনা হয়নি, আমি অর্ডার করেছি। ওটা দিয়ে দেখবো যদি এটার গ্রোথ বাড়ে। আমার জেট প্ল্যান্ট খুব ভালো লাগে, আমার ঘরে অনেক জেট প্ল্যান্ট হয়ে গেছে। আমি এই একটা জেট প্ল্যান্ট থেকে অনেকগুলো কেটে কেটেই করেছিলাম, জলের মধ্যে দিই, প্রায় 10-12 দিনের মধ্যে শিকড় হয়ে যায়, ওটাকেই আবার সাইডে একটু করে বসিয়ে দিই। কিন্তু এটা দেখছি ঠিক মতো হয়তো আমার কাটিং হয়নি। আমি এটাকে বনসাই বানানোর চেষ্টা করেছিলাম, হয়তো আমার কাটিংটা ঠিক মতো হয়নি, যার জন্য ঠিক মতো গ্রোথ হচ্ছে না। দেখা যাক, চেষ্টা করছি আরও একবার করার। তো এর থেকে যেটাকে আমি রিপোর্টিং করে জলের মধ্যে রেখেছিলাম, তার বেশ অনেকটাই শিকড় এসে গেছে, এই দিয়ে দেখতে পাচ্ছেন অনেকটাই শিকড় এসছে। তো এটাকে এবার মাটির মধ্যেই দেওয়ার চেষ্টা করছি, যাতে মাটিতে দিয়েও আস্তে আস্তে বৃদ্ধি পায় ওর। আর আমি গাছে জল হিসাবে না প্লেন জল দিই না, বেশিরভাগ ক্ষেত্রে চাল দেওয়া ডাল দেওয়া জলটাই আমি দিই। আর এই যে এত গরম, যে ফল টল তরমুজ খাওয়া হয়, শশা, তার খোসাগুলোও আমি একটা টবের মধ্যে ভিজিয়ে রাখি, প্রায় 2-3 ঘন্টা হয়ে গেলে সেই জলটা দিয়ে আমি গাছেদেরকে দিই। আমি এসব বলছি কোনো কাজের, মানে আমার হয়তো আপনারা হাসবেন, কারণ আমার গাছ তো ভালো গ্রোথ হচ্ছে না। ফুল ফুটছে, জবা গাছে ভালো ফুল ফুটছে, আর কিন্তু এই গাছটা আমার ঠিকমতো গ্রোথ হচ্ছে না। যদি কিছু জানা থাকে আমাকে আপনারাও শেয়ার করবেন, কী দিলে জেট প্ল্যান্ট তাড়াতাড়ি গ্রোথ করে। অনেকে বলেছেন এসম সল্ট খুব ভালো, তাড়াতাড়ি গ্রোথ হয়, আমি আনতে দিয়েছি, দেখা যাক যদি ওটা দিয়েও গ্রোথ হয়। আর গাছ কি বলুন তো, বাচ্চাদের মতোই তো, যতটা যত্ন করা যায় ততটাই ওদেরকে মানে করতে হবে আর কি। বাচ্চাদের মতো যত যত্ন করবেন ততই ভালো কেয়ার হবে। আবার একটা বাচ্চাকে যেমন বেশি কেয়ার করলে যেমন দেখবেন সেই প্যাকেটি মতো হয়েই আছে, তার চেহারায় আর উন্নতি নেই। সেরকম হয় কি, আমার গাছেরই হয়তো সেরকম অবস্থা। অবহেলা করি না তো, অবহেলা করতে হবে হয়তো, দেখছি অবহেলা করলে যদি বাড়ে তো বাড়বে। তো এখানে যে ছোট ছোট ডালগুলো হয়েছে ওগুলোকে আমি জলে দিলাম না, কারণ জলে দিলে ওদের মনে হয় না ওরা সারভাইভ করতে পারতো, তাই ওদের মাদার প্ল্যান্টের কাছেই আমি রেখে দিলাম, ওদের মায়ের কাছেই ওদের রেখেছি। এটা ব্রোকেন হার্ট, এটা থেকেও আমি কাটিং করেছিলাম। কি অদ্ভুত দেখুন, আমি জলে দিয়েছি, জলে দেখুন কত শিকড় হয়ে গেছে, কিন্তু গাছটা যে মাটিতে রয়েছে ওখানে ওর কোনো গ্রোথের নেই। দেখুন একটা পাতা থেকে কতগুলো পাতাও হয়ে গেছে। তো এটাকে আবার আমি মাটিতেই দেব। আর এখান থেকে কিছু কাটিং করলাম, শিকড়গুলো কেটে দিয়েছি, আর বাকি যে রয়েছে অনেকগুলো শিকড় ছিল, ওটা কাটিং করে এখান থেকে আরও দুটো কেটে শিকড় কেটে আমি ভাবছি যদি ডাল কেটে আবার জলে দেওয়া যায়, জলে যদি আবার তাড়াতাড়ি ওটা গ্রোথ হয়। কারণ আমি বেশিরভাগ ক্ষেত্রে বাজার থেকে একটা প্ল্যান্ট নিয়ে এসে আমি সেখান থেকেই 3-4টে করার চেষ্টা করি, তা হয়েও যায়। এবারে দেখছি মাটিতে আমার ঠিক মতোই হচ্ছে না, মাটি আমি পাল্টালামও তাও কিছু হচ্ছে না, কেন বুঝতে পারছি না। তো এখন আমি ওটাকে আবার ওই ছোটো বোতলটার মধ্যে রিপোর্টিং করার চেষ্টা করছি, কিন্তু এটা মনে হয় না। লাস্ট অবধি দেখতে থাকুন, আমার কত রকম ব্রেনে খেলবে আর কত রকমভাবে আমি করার চেষ্টা করব, কিন্তু দেখতেই বুঝতেই পারবেন আমি গাছ পেলে যে কি করব, কিভাবে যে ওদের যত্ন করব, কিভাবে যে ওরা বেড়ে উঠবে, আমি সেটার চেষ্টা করতে থাকি। কিন্তু মানে কেন যে গাছ বাড়ছে না, এখানে আমার একটু মনোকষ্ট আছে এটা নিয়ে, যে গাছ বাড়ে না কেন। হয়তো বারবার তাকিয়ে থাকি ওদের দিকে। দেখলেন তো লাস্টে কী করলাম, পাতা দিয়ে দিলাম, ওটা দিলাম, হলো না, সেই লাস্টে ওটা দিয়েই আমি জলের মধ্যে নর্মালভাবেই দিলাম। তো চলুন এটাকে আমি ভালো করে আবার বসিয়ে নিই। তো এর সাথে আমি একটু মাটি দিয়েছি, আর ভার্মি কম্পোস্ট আর গোবর সার দিয়ে তো মেশানোই ছিল। আমি এখানেও আবার ডিমের খোসা একটু ইউজ করলাম, আর শুকনো মাটি দিয়েছি। তো ওই দুটো গাছ যে দুটো আছে সে দুটোকে আমি ভালো করে বসিয়ে নেবো, আর বাকিটা যেটা ছিল সেটাকে আমি রিপোর্টিং করে দিলাম। তা এর যে শিকড় রয়েছে এটাকে নিয়ে আমি ভাবলাম যে শুয়ে দিয়ে যদি বেশ লতানোর মতো করে করা যায়, কিন্তু গাছটি সত্যিই আমার অবাধ্য। ওকে দেখুন আমি শুয়ে লতিয়ে চেষ্টা করলাম,
কিন্তু সেই হয় না যে বাচ্চার ঘুম না পেলে মা যদি তাকে জোর করে ঘুম পাড়ায়, সে কি ঘুমায়? সে আমি ধরে বেঁধে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু লাস্ট অবধি আমি বুঝতে পারলাম ওর কষ্ট হচ্ছে, ও ঘুমাবে না। আমি আবার ওটাকে তুলে ফেললাম, দিয়ে দেখলাম যে না, এটাকে সুতো দিয়ে বাঁধাই ঠিক হবে। তো আমি ওটাকে ধরে আবার সুতো দিয়ে বেঁধেই দিলাম। সুতো দিয়ে বেঁধে দেওয়াতে দেখছি বেশ একটু দাঁড়িয়েই ওর ভালো লাগছে। চলুন তাহলে ওকে দাঁড় করিয়ে দিই। আর ওদিকে আমার আরও যে গাছ আছে সেগুলোকেও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যে বলছিলাম না যে আমার আরও গাছ আছে, একটা গাছ মানে এই জেট প্ল্যান্টের একটা গাছ থেকে আমি কতগুলো গাছ করেছি, তো সেটাই আমি আপনাদেরকে শেয়ার করব। তো এটা জল দিয়ে হয়ে গেল, এটাকে রেখে দিই। এবার আমি এই দেখুন, এটা একটা করেছি, এটা তো যে প্ল্যান্ট, এই দেখুন জেট প্ল্যান্টের সব ছোট ছোট করেছি, ওই যে ছোট্ট ছোট্ট রয়েছে। আর এখানে এদেরকে বসিয়ে দিয়েছি ছতলার ওপরেই, জানলার ধারে এক টুকরো বাগান আমার। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার গাছের যত্নের জন্য যদি আরও কিছু কেয়ার করতে হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।